আমার কাছে অনেকেই আসে এবং আমার কলিগসদের কাছে, আমার বন্ধুরাও যারা কাউন্সেলিং করে তাদের কাছে প্রচুর লোক যায় এবং তারা বলে যে আমি কাউন্সেলিং করতে এসেছি, কেউ জানে না বাড়িতে আমার ছেলেকে নিয়ে এসছে। কাউন্সেলিংটা, সাইকোলজিক্যাল কাউন্সেলিংটা আজকালকার দিনে এখনো পর্যন্ত উই আর ইন দ্য জেনজি স্টেজ অফ লাইফ, যেখানে এখনো পর্যন্ত ট্যাবু অফ দ্য সোসাইটি। আমি আমার বাড়ির কাউকে নিয়ে কাউন্সেলিং করাচ্ছি, এটা বিশাল বড় ট্যাবু। বাট কেন? আজকে যখন আমার জ্বর হচ্ছে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আমার যখন পেটে প্রবলেম হচ্ছে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আমার হাত ভেঙে গেলে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তাহলে আমার শরীরের মধ্যেই তো মাইন্ড এবং মেন্টাল প্রবলেম। তাহলে আমি যখন মেন্টাল প্রবলেমের জন্য আমি যদি কারোর কাছ থেকে হেল্প বা সাপোর্ট নিই, তাতে লজ্জা কিসের? আমি এটাই বুঝতে পারি না। আমাদের দেখা যায় যে যখন একটা চাইল্ড ভীষণ ডিপ্রেশনে চলে যায়, যখন অ্যাংজাইটিতে চলে যায়, যখন স্ট্রেসে থাকে বা বিভিন্ন ধরনের হ্যাঁ, এখন যদি একটা চাইল্ড ইনবর্ন মেন্টাল প্রবলেম নিয়ে জন্ম নেয়, তাকে তো ডেফিনেটলি তার ধরনের ট্রিটমেন্ট ইনিশিয়াল স্টেজেই ধরা পড়ে। আজকালকার দিনে দাদা মানে প্রেগনেন্সি স্টেজ থেকেই ধরা পড়ে যে তার একটা ডিসঅর্ডার আছে, সেটা ট্রিটমেন্টটা তখন থেকেই শুরু হয়ে যায়। কিন্তু যেই প্রবলেমগুলো, কগনিটিভ বিহেভিয়ারাল প্রবলেমগুলো যদি এগুলো বাচ্চার দেখা যায়, যে এই প্রবলেমগুলো যদি অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, যেটা কারণ হলো এক্সটার্নাল কোনো ফ্যাক্টর, এক্সটার্নাল কোনো রিজন, তখন আমরা কী করি? তখন এই সময়টা আমরা কী করি যে আমরা বাচ্চাদেরকে নিয়ে যাই ডাক্তারের কাছে, কিন্তু পরের দিকে নিয়ে যায়। যদি আমার বাড়িতে কেউ জানতে পারে, যদি রিলেটিভ কেউ জানতে পারে, তাহলে কি আমার বাচ্চা পাগল? না, কোনো কাউন্সিলরের কাছে গেলে কেউ পাগল হয় না। এটা একটা মিথ, আর আমার মনে হয় এই মিথটা থেকে আমাদের অবশ্যই বাইরে আসা উচিত। একটা বাচ্চা অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভুগছে, কিন্তু সে প্রচণ্ড ওয়েল বিহেভ। ইজ ইট পসিবল? ইয়েস, ইট ইজ পসিবল। কারণ একটা সাইলেন্টলি একটা বাচ্চা অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন থাকতে পারে এবং বাবা মা সেটা জানতেও পারে না যে তার বাচ্চার কোনো অ্যাংজাইটি হচ্ছে, অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে, স্টেট অফ মাইন্ডে আছে। সেটা আমাদেরকে কখন আমরা কিভাবে জানতে পারি? অ্যাজ প্যারেন্টস আমরা জানতে পারি বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটস দেখে। এবার অ্যাট্রিবিউট বলতে কি বোঝা যায়? তাদের হাবভাব দেখে, তারা কি করছে, কিরম ধরনের অ্যাটিটিউড করছে। যে অ্যাংজাইটিতে ভুগছে সেই বাচ্চা দেখা যায় যে তাদের ভীষণ রেস্টলেসনেস হয়, হ্যাঁ, ওদের হয়তো ভীষণ তাড়াতাড়ি ব্রিদিং নিচ্ছে বা কোনো জিনিসে মন বসছে না, হ্যাঁ, দেখা যাচ্ছে যে কোনো জিনিসের কনসেন্ট্রেশন লেভেলটা ভীষণ পরিমাণে কম এবং কোনো কাজ মন দিয়ে করে না। আজকে এইটা করলো তো কালকে ওটা করলো, পরশুদিন আরেকটা কাজ করলো, সব কাজ আচ্ছাকড়া করে দিয়ে যাচ্ছে। মানে হাফ হার্টেড ওয়ার্ক, যেটাকে আমরা বলি, হাফ হার্টেড ওয়ার্ক করে যাচ্ছে। এই সময় আমরা বুঝতে পারি যে একটা বাচ্চা ইজ গোয়িং থ্রু ইউ ক্যান সে অ্যাংজাইটি। আর ডিপ্রেশন হলে তো বাচ্চা চুপ করে যায়, withdrawn from the society। যদি একটা বাচ্চা দেখা যায় খুব বেশি দিনের জন্য ডিপ্রেস থাকে, সে দেখা যাচ্ছে সেই বাচ্চা সোসাইটি থেকে উইথড্র করে দেয়। সে কারোর সাথে মিশতে ভালোবাসে না, তার কোনো বন্ধু বান্ধব থাকে না, তার ক্লাসে কথা বলে না এবং দেখা যায় অনেক সময় তার খাওয়া খুব কমে যায়, তার ঘুম কমে যায় এবং কারোর সাথে কথা বলতেও সে ভালো লাগে না। তার বাড়িতে তার মা বাবাকে যে বলবে যে মা বা বাবা আমার এই প্রবলেমটা হচ্ছে, সেটাও সে বলতে রাজি নয়। এবং তার কারণটা কি? ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই প্রবলেমটা নয় যে বাচ্চা স্কুলে যাচ্ছে সেখান থেকে কোনো প্রবলেম হচ্ছে। যেরকম বডি শেমিং, বাচ্চা যখন বড় হয় তার হয়তো সে একটু মোটা বা বাচ্চাটা একটু প্লাম্পি, খেতে ভালোবাসে বা পড়াশোনা হয়তো খুব একটা মানে শার্প নয়, দেখা যায় ওর পিয়ার গ্রুপ তারাও বাচ্চা, তারা হয়তো ভীষণ বুলি করছে বাচ্চাকে, ও খায় বেশি সেই নিয়ে বুলি করছে এবং এই ব্যাপারগুলো নিয়ে বাচ্চাগুলো ভীষণ বক ডাউন হয়ে যায় এবং ভীষণ পরিমাণে তারা তাদের যে ভিতরে যে দুঃখটা থাকে তারা এক্সপ্রেস করতে পারে না, জানে বাড়িতে এসে বললে মাও বকবে। বা আরেক সময় হয় এই জিনিসগুলো যখন বাড়িতে ভীষণ প্রবলেম হয়, বাবা মার মধ্যে দের এ টাসল, বাবা মার মধ্যে রিলেশনশিপ প্রবলেম, বাবা মা এবং ইনলজদের সঙ্গে প্রবলেম, বা আরও কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে। বাবা ট্যুরে যায়, মা ট্যুরে যায়, একা লাগে, লোনলি, কোনো সিবলিং নেই, কোনো বন্ধুবান্ধব নেই। এই কারণগুলোর জন্যে একটা বাচ্চা ভীষণ পরিমাণে অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশনে ভোগে এবং সেটা অনেক সময় অনেক ক্ষেত্রে বাচ্চারা হাইড করবার চেষ্টা করে এবং সাইলেন্টলি ওরা এই অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়। বাড়ির লোকের কাছে দে আর ভেরি ওয়েল বিহেভড,
তো যখন আমাদের কাছে আসে, আমরা যখন বলি যে আপনার বাচ্চা বা অ্যাংজাইটি দিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের আমরা যখন সাইকোমেট্রিক সাইকোলজিক্যাল টেস্ট করে দেখি যে একটা বাচ্চার অ্যাংজাইটি আছে, সে ডিপ্রেসড বুঝি, আমরা যখন সেই ফিডব্যাকগুলো দিই, মা বাবারা সেটা মানতে চায় না। বলে কেন, আমার বাচ্চা তো ভীষণ ভালো বিহেভ করে, দেখুন আপনার সঙ্গে কত ভালো বিহেভ করছে, বা আমার বাড়ির লোকের কাছে কত ভালো বিহেভ করছে। দ্যাট ইজ সামথিং কল এ সাইলেন্ট অ্যাংজাইটি অ্যান্ড সাইলেন্ট ডিপ্রেশন। এটা বুঝতে হবে যে অনেক বাচ্চা এক্সপ্রেসিভ থাকে, তো এক্সপ্রেসিভ বাচ্চারা এসে এক্সপ্রেস করবে তাদের কথা, বা যে বাচ্চারা যারা ইন্ট্রোভার্ট থাকে তারা কিন্তু অ্যাংজাইটি থেকে ভোগে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। এবং সেটা বোঝার জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যেন বাচ্চাদের সঙ্গে সময়ে অ্যাডিকুয়েট সময়, কোয়ালিটি সময় বাচ্চাদের সঙ্গে কাটায়। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার একটা খুবই মজার কথা মনে আসছে, এবং মজার বলবো এই কারণে, কারণ সবাই এই ঘটনাটাকে মজা হিসাবে নিয়েছিল, কিন্তু এটা ভীষণ একটা সিরিয়াস ইস্যু হয়ে ওঠে। আমার কাছে একটা বাচ্চাকে নিয়ে একজন মা এসেছিলেন, এবং তার কমপ্লেন ছিল যে বাচ্চা প্রচণ্ড খায়, এবং স্কুল থেকে তার ডায়েরিতে অবজারভেশন লিখে দিচ্ছে সে এর টিফিন বক্স খুলে খায়, ওর টিফিন বক্স থেকে খায়, এবং সে প্রচণ্ড খায়, এবং সে একটু গোলগাল বেশ কিউট একটা বাচ্চা। তো আমরা প্রায় 1.5 মাস তাকে কাউন্সিলিং করার পর আমরা ফাইন্ড আউট করি বাচ্চাটা এই ইটিং হ্যাবিটটার কারণ তার মা, বেশিরভাগ দিন দেখা যায় বাড়িতে ঝগড়াঝাটি হয়, বাবার সঙ্গে ঝগড়া হয়, ইনলজের সঙ্গে ঝগড়া হয়, তার শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে ঝগড়া হয়, মা না খেয়ে শুয়ে যায়। তার ফলে বাচ্চার মেন্টালি ও ভাবছে যে ও যখন লোকের টিফিন খেয়ে নিচ্ছে বা এক্সট্রা খাচ্ছে, ও ওর মাকে খাওয়াচ্ছে। কেন মাকে খাওয়াচ্ছে? কারণ ও জানে ওর মায়ের পেটু থেকে ও বেরিয়েছে, মায়ের পেটুতে যখন ও ছিল, মানে পেটে যখন ছিল, তখন ওর মা ওকে যা খাওয়াতো সেই খেয়ে বড় হয়েছে, তাই ও খেলে ওর মাও খাচ্ছে। দেখুন কিরকম একটা অবাক কাণ্ড। এটা আমরা হয়তো হাসবো, কিন্তু হাউ সিরিয়াস ইজ দিস কন্ডিশন। তো আমরা যখন দেখি একটা বাচ্চা যখন প্রচণ্ড খাচ্ছে, তো তার পেছনেও কিন্তু কারণ থাকতে পারে, তো এবং কারণটা ভীষণ ভ্যালিড কারণ হতে পারে। এই বাচ্চাটা হয়তো তার মাকে ভীষণ ভালোবাসে, এবং সে হয়তো মনের ভিতরে দুঃখ পায় যখন ওর মা রাত্রিবেলা না খেয়ে ঘুমায়, সবাই বাড়িতে খাচ্ছে, পেট ভরে খাচ্ছে, মা কিন্তু খাচ্ছে না, না খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়ছে। সেটা বাচ্চার মাইন্ডে ভীষণভাবে এফেক্ট করছে, এবং সে গিয়ে কি করছে, মাকে খাওয়ানোর জন্যে অন্যের খাবারগুলো খাচ্ছে। তো এরকম ধরনের সিচুয়েশন আপনারও হলে ইউ শুড অলওয়েজ কনসাল্ট দ্য রাইট সাইকিয়াট্রিস্ট, দ্য রাইট সাইকোলজিস্ট, এবং কাউকে হেল্পের জন্য বলুন, তাতেই আপনার বাচ্চা এই প্রবলেমটা থেকে ওভারকাম করতে পারে। আরেকটা বিশাল আমি ট্রমার কথা বলবো, একটা বাচ্চার ট্রমার কথা। যে বাচ্চা ছোটবেলা, তখন তার 3.5-4 বছর বয়স, আমাদের কাছে এসেছিল, এবং বাচ্চাটা মোটামুটি কথা বলা বন্ধ করে দিয়েছিল। ডিপ্রেশন এমনভাবে হয়েছিল যে কারোর সাথে কথা বলতো না, স্কুলে কথা বলতো না, এক কোণে বসে থাকতো, টিচার্সরা বলে ও কারোর সঙ্গে ইন্টারাক্ট করে না। বাচ্চাটা ব্রাইট বাচ্চা, পড়াশোনায় ভীষণই ভালো, কিন্তু কারোর সাথে কথা বলতো না, খেলতে চাইতো না, চুপচাপ এক কোণে বসে থাকতো। অনেক কথাবার্তা বলার পরে আমাদের কাছে ও খুললো যে ওর কারণটা হলো যে প্রায় রোজই দেখে ওদের বাড়িতে একটা ম্যান সার্ভেন্ট আছে, একটা ছেলে কাজের লোক আছে, ওর বাবা ওই ছেলের কাজের লোককে সেক্সুয়ালি অ্যাসল্ট করে, এবং সে বাচ্চা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এবং অনেক সময় হয় ওর মা এসে যায়, মা এসে বাবার সঙ্গে বিশাল ঝগড়া শুরু করে, এবং সে সেটা রাখে। নাম্বার 1। নাম্বার 2, সে আরেকটা জিনিস দেখে, তার বাবা যখন ট্যুরে যায়, তার মা তার আরেকজন লিভ ইন পার্টনারের সঙ্গে বা তার বন্ধুর সঙ্গে রুমের মধ্যে ঢুকে বিভিন্ন ধরনের সাউন্ড করে এবং হাসি ঠাট্টা করে, ওরা এনজয় করে। সেটা বাচ্চা তার ন্যানির কাছে থাকে, সে বাচ্চা সেটা শোনে। এবার বলুন, আপনার বাচ্চা যখন আপনাদের লাইফ এইভাবে, আপনাদের লাইফ এতটাই অ্যাডভান্স, তাহলে এই ছোট বাচ্চাটা কি দোষ করেছে? এই ছোট বাচ্চাটাকে তাহলে আপনারা এইভাবে করে মানুষ করছেন কেন? আপনারা যদি এরকম ধরনের লাইফস্টাইল লিড করতে চান, তো বাচ্চাটাকে কেন হোস্টেলে দেওয়া হচ্ছে না, বা অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট কেন করা হচ্ছে না? এইভাবে একসাথে থাকা, আমি জানি না এটা কি মানে বা কি কারণ, বাট সবচেয়ে বেশি কিন্তু এফেক্টেড হয় বাচ্চারা, এবং হচ্ছেও বাচ্চারা। এটা আমার ভীষণ, আমি যখন বলি আমার চোখ থেকে জল বেরিয়ে আসে। যখন এই বাচ্চাটার সামনে আমরা বসেছি, এই বাচ্চাটার যে কষ্ট, যে ট্রমা, এটা তো আমরা কেউ নিতে পারবো না।
দীর্ঘ কাউন্সেলিংয়ের পরে হয়তো বাচ্চা বেটার আছে, তার বাবা মার সাথেও আমরা কথা বলেছি, সিচুয়েশন অনেকটাই বেটার, বাট কতটা বেটার থাকবে আমি জানি না, কিন্তু এই বাচ্চাটা এই ট্রমাটা কিন্তু সারা জীবনই ক্যারি করবে যদি আমরা নিজেদেরকে ঠিক করে না চলি। অ্যাজ পেরেন্টস আমি যখন একটা বাচ্চাকে এই পৃথিবীতে আনি, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমি বাচ্চাটার ওয়েলবিং দেখি। যেরকম আমি তার পড়াশোনার ওয়েলবিং দেখছি, খাওয়া দাওয়ার ওয়েলবিং দেখছি, তার মেন্টাল ওয়েলবিংটা ভীষণ পরিমাণে দেখার দরকার। এটা আমার দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। আমার কাছে একজন টার্মিনাল ইলনেসের বাচ্চা এসেছিল, যে স্টেজ 4 ক্যান্সার, এবং ক্যান্সারটা লাংসে ছিল এবং সেটা লাংস থেকে পুরো ছড়িয়ে যায় শরীরে, তো মেটাস্ট্যাটিক হয়ে যায়। এবং সেই বাচ্চাটা যখন আমার কাছে আসে, আমার ওকে দেখে ভীষণ খারাপ লাগে, এবং ওর কাউন্সেলিং চলছিল হসপিটাল থেকেই, ওর মা আমার কাছে নিয়ে এসেছিল কথা বলানোর জন্যে। এবং যখন কথা বললাম বাচ্চাটাকে, আমি কি কাউন্সেলিং করবো, বাচ্চাটা আমাকে কাউন্সেলিং করলো। এবং বাচ্চাটাকে দেখে আমি একটা একটা ফ্রেজে ডিরাইভ করলাম, যেটা হলো ফোকাস, FOCUS। কারণ এটাই এই বাচ্চাটা আমাকে শিখিয়ে দিল যে ফোকাস করতে জীবনে, যে আমার জীবনে যাই হোক না কেন, যতই কঠিন হার্ডেল দিয়ে আমি পাস করি না কেন, আই শুড বি ফোকাস। এবার ফোকাসটা কি? এফ মানে আমি যখনই কোনো হার্ডশিপ বলুন বা কোনো ধরনের আমার ইমোশনস আমার ভেতরে যতই না থাকুক, আমি কার সাথে শেয়ার করব, সেটা আমি শেয়ার করব আমার ফ্রেন্ড এবং আমার ফ্যামিলির সাথে। নেক্সট হলো ও মানে ওভারকামিং অবস্টিকেল। আমার যা জীবনে যত অবস্টিকেল থাকুক না কেন, আই হ্যাভ টু ওভারকাম ইট, আই হ্যাভ টু কাম অ্যাক্রস ইট। তো ওভারকামিং অবস্টিকেল ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সি মানে কমিউনিকেশন। আমি লোকের সঙ্গে কথা বলে আমি আমার প্রবলেম সর্ট আউট করতে পারি। আমি যদি কথা না বলি, আমি যদি আমার আপনজনের সঙ্গে না ডিসকাস করি যে আমার কি হচ্ছে, কি করলে আমার বেটার হয়, তার মানে কমিউনিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সো দ্যাট পিপল ক্যান হেল্প মি। আস্ক ফর হেল্প, কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইউ মানে আন্ডারস্ট্যান্ডিং যে আমার প্রবলেমটা কি, আমি কি টাইপের প্রবলেমটা ফেস করছি। একটা ছোট বাচ্চা হয়তো আন্ডারস্ট্যান্ড করতে পারে না, তাকে আন্ডারস্ট্যান্ড কে করিয়ে দেয়? তার বাবা মা। এবং তাকে বাচ্চাকে যদি ধরিয়ে দেওয়া যায়, তাকে যদি আন্ডারস্ট্যান্ড করিয়ে দেওয়া যায়, তার থেকে বেটার আন্ডারস্ট্যান্ডিং কেউ হয় না। একটা বাচ্চা কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখায়। সো ইউ আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর S স্ট্যান্ড ফর স্টপ ওভার থিঙ্কিং। S স্ট্যান্ডস ফর স্টপ ওভার থিঙ্কিং। আমার আগে থেকে চিন্তা করার তো দরকার নেই, আমি ওভার থিঙ্ক করবো কেন? আমার যতটুকুনি চিন্তা করার দরকার ততটুকুই আমি চিন্তা করব। তো এই বাচ্চাটা আমাকে এই ফোকাসটা শিখিয়ে দিয়ে গেল, এবং বাচ্চাটা এখন ভালো আছে, শি ইজ রিকাভারিং, এবং আই উইশ হার অল দ্য বেস্ট। তো আমি চাইবো সবাই এই ফোকাসটাকে ফলো করতে জীবনে, এবং ফোকাসটাকে ফলো করলে আমরা জীবনে অনেক 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 প্রবলেম থেকে সলিউশন পাবো, এবং মেন্টাল ইলনেস থেকে সলিউশন পাবো।